ও মা আজকে লাঞ্চে মেনু কি? এই তো হয়ে গেছে, আসো দেখাই। আজকে একদম সিম্পল সাদা মাটা রান্না যাকে বলে। কারণ হচ্ছে আজকে তোমার নিশানটি আসেনি, কারণ মানে আমার যে রান্নার মেয়েটা সে আসেনি। সকালে ফোন করে বললো দিদি শরীর ভালো না, আসতে পারছি না। তো সেই জন্য ওর বাবাও বললো যে ঠিক আছে তাহলে ঝামেলা করে লাভ নেই, একদম সাদা মাটা যেটা তোমার করলে সুবিধা হয় সেটা করো। তো এই দেখো এদিকে আছে হচ্ছে গরম গরম ভাত, তার সাথে ঢেঁড়স সেদ্ধ, সবার জন্য একসাথে দেওয়া। ভাতেই সেদ্ধ দিয়েছিলাম, আমি তুলে আলাদা করে রেখেছি। এখানে আছে কাটা পেঁয়াজ, যেটা ছাড়া আমাদের চলে না, বাবা ছেড়ে চলে না। এখানে আছে হচ্ছে কচুর শাক, আজকে এটা খেলে শেষ হয়ে যাবে চিংড়ি মাছ ছোলা ছোলা দিয়ে। তোমরা বলতে পারো দিদি বাসি খাচ্ছ, তো ব্যাপারটা হচ্ছে কচুর শাক এগুলো তো রোজ রোজ করা সম্ভব হয় না। এটা আমি করেছিলাম দুদিন আগে, সেটাই চলছে, একটু বেশি করেই করি দুদিন রেখে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে এই যে ধনেপাতার চাটনি, এটাও কালকেই করা হয়েছিল, এটাও একটু বেশি করেই করা যাতে 2-3 দিন চলে। আর এখানে আছে হচ্ছে এদিকে আসো, এই দেখো আজকে অনেকদিন পর আবার আমার হাতের এই যে মুসুরির ডাল, একদম পাতলাও না আবার ঘনও না, টমেটো ধনেপাতা রসুন এগুলো দিয়ে করেছি। খুব ভালো লাগে এই ডালটা খেতে আমাদের, স্পেশালি। অ্যাকচুয়ালি নিশার যে ডালটা করে সেটাও ভালো লাগে, কিন্তু ওর ডালটা না বড্ড বেশি থকথকা ঘন টাইপের করে, ও পাতলা করতে পারে না, আর শুধু পেঁয়াজ দেয়, অন্য কিছু দেয় না। তো আমাদের আবার এটা একটু বেশি ভালো লাগে। তো ওর বাবা বললো ঠিক আছে চলো, এখনো আসছে না, তাহলে আজকে আর রুটি তো খাবো না, ভাতই খাবো, তুমি একটু ডাল ভাত করো, ডাল ভাত বেগুন ভাজা খাই, অনেকদিন খাই না তোমার হাতে, সেই জন্য ওটা করেছি। এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা, গোল গোল বেগুন ভাজা, যেটা রিও খায় না, আর রিওর জন্য হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য এই যে পাপড়, আমার ফেভারিট জিনিস। ওর ডায়েট পাপড় ভীষণ ফেভারিট। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে ওর বাবা এখন স্নানে গেছে, ওর বাবা এসে গরম গরম ডিমের অমলেট করবে, ব্যাস। তাহলে আমাদের আজকে লাঞ্চের মেনু কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা খেয়ে নেবো। আচ্ছা মাম্মা অমলেট না ইয়ে করবে, কি বলে পোচ? হ্যাঁ আমার ওইটাই হয়ে যাবে, আমার পাপড়ই অর্ধেক হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পাপড় ঢেঁড়স সিদ্ধ তোমার রয়েছে, যাই হোক কি বলে, তুমি খাবে পোচ, আমরা খাবো অমলেট। তো এই হলো আমাদের লাঞ্চের মেনু। তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রিও এইমাত্র কিন্তু বাইরে থেকে এলো, মানে রিও গেছিল পড়তে, এই যে আজকে তো স্কুল ছুটি, আর যেহেতু সামনেই পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, আজকে হলো 6 তারিখ, 10 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু, তাই ওর বাবাকে ম্যামের বাড়িতে পড়তে দিয়ে এসেছিল। পড়ে ঠরে এসছে এখন, আবার বিকালে ওর ড্রয়িং ক্লাস রয়েছে। আবার ফেরার সময় বাপ্পাটা দুজনে মিলে পুজোর জন্য জুতো কিনে নিয়ে এসেছে, ঠিক আছে, নিজেদেরও কিনেছে আমারও কিনেছে, সেগুলো তোমাদের বিকালে দেখাবো। তো এই গেল। ও দাঁড়াও, ভুলে গেছিলাম, আর একটা কমেন্ট করবো আজকে, 1 সেকেন্ড একটু হোল্ড করো, আমি ফোনটা নিয়ে আসি। আজকে সকালবেলা একটা কমেন্ট ঢুকেছে, একটা মিষ্টি বোন কমেন্ট করেছে, ওর নাম হচ্ছে ইন্দ্রাণী নন্দী। তো সে বলছে, হ্যালো দিদি, আমি ঝিনুকের মা, আমার মেয়ে রিওর বয়সী, তুমি সবকিছু ঠিক খুব সুন্দরভাবে সামলাও, খুব ভালো থেকো, আমার কমেন্টটা পড়ো, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণী, তোমার মেয়ে ঝিনুককে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এইভাবেই সাথে থেকো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। যারা আমাকে পড়তে বলো এরকম ভাবে যে দিদি আমার নামটা নিয়ে কমেন্টটা পড়ো, আমি তাদের নামটা নিয়ে অবশ্যই পড়ি, কিন্তু এছাড়াও মানে প্রচুর মানুষ এত ভালোবাসা দাও, মানে বলার মতো না, সত্যি এইগুলো আমাকে আরো তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে আমাকে আরো এনকারেজ করে। তা যাই হোক, চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। রিও একটু টাটা করে দাও। টাটা টাটা।